আজকে আমি মান কচুর গোশ পুরুলি বানাবো। গোশ পুলি, মান কচু দিয়ে গোশ পুলি বানাবো। এই মান কচুটা এই যে সিদ্ধ করে এর ভিতরে আটা দিলাম, আর এটাই দেখেন গোশ। গোশ এভাবে সিদ্ধ করে বাটা হয়েছে, আর এখানে সমস্ত মশলা দেয়া, গোশেরই মশলা দিয়ে এবার এটাকে ভেজে নিয়ে তারপরে আবার ফের আমি এবার তেল দিলাম, দিয়ে এবার গোশ মশলা, এখানে সমস্ত মশলা গোশের মশলা দেওয়া আছে, এই মশলা দিয়ে দিলাম। এবার গোশটাকেও দিয়ে দিলাম, দেওয়ার পর এখন ভেজে নেব। ভাজার এবার গোশ ভাজা হয়ে গেল, দেখে নেন। এবার আমি পুলি পিঠা তৈরি করব এই গোশ দিয়ে, মান কচুর পিঠা। দেখেন বানাচ্ছি এইভাবে লুচি করে নিয়ে, এই যে এভাবে মাংসের ঝুরি দেখেন। দেখার পরে এবার মুখ মারার পরে এবার হাত দিয়ে এইভাবে মুড়ি মারি দেবেন। এইভাবে মুখটা মারতে হবে। এ দেখেন বানানো হয়ে গেল সব। এবার তেল দিচ্ছি, তেলে এবার পিঠাগুলা ছেড়ে দিলাম। পুলি পিঠা করতে, এটা গোশের পিঠা মান কচু দিয়ে। এবার আমি একটা গজল গাবো। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদাই পাওয়ার পথ দেখা, এই দুনিয়ার দুঃখ থেকে এবারে আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেশত হতে খুদাই পাওয়া